ওং নমো বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুর্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আর সকাল সকাল জুড়ে যাওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলা প্রোগ্রাম শুরু করেছি ভগবদ গীতার প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা ভগবানের পরম বাণী আমরা শুনবো, যেটি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবানের মুখ থেকে শুনে উদ্ধার হয়েছিল। এবং ওই বাণী যদি আবার আমরা শুনি তাহলে আমরাও নিশ্চয়ই উদ্ধার হব। যদি মনে করুন আমরা সাধারণত আমাদের কি একটা টেন্ডেন্সি থাকে, কারো মনে করুন জ্বর হয়েছিল, হ্যাঁ, তো জ্বর হয়েছিল, জ্বর হওয়ার জন্য ডাক্তারবাবু দেখেছেন, দেখে কিছু ওষুধ দিয়েছেন, তাই না? তো গ্রামের দিকে কি হয়, ওই রকম জ্বর আর একজনের হলে ওই প্রেসক্রিপশন দেখিয়ে আবার ওষুধ নিয়ে চলে আসে, হ্যাঁ, এসে ওই ওষুধ খায়, খেয়ে সে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। মোটামুটি যদি একই ধরনের জ্বর হয় তাহলে সেই ওষুধই কাজ করে। বা সর্দি কাশি হয়েছে একজনের, ও ডাক্তার দেখিয়ে আসলো, সেই প্রেসক্রিপশন নিয়ে আর একজন যায়, গিয়ে আবার ওষুধ নিয়ে আসে, এনে সেও ওষুধগুলো খেয়ে ভালো হয়ে যায়। তো এই যে ভগবান প্রেসক্রিপশন দিয়েছেন, ভগবান অর্জুনকে যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন থেকে অর্জুন ওষুধ কিনে খেয়ে অর্জুন ঠিক হয়ে গেল। এবার আমাদেরও তো জ্বর আছে না? তো ওই জ্বরের জন্য যদি আমরা অর্জুনের প্রেসক্রিপশনের ওষুধ কিনি, আচ্ছা। খাই, তাহলে আমাদের রোগ সারবে না সারবে না? সারবে তো। তো অর্জুনের রোগ ছাড়াও আরো যত ধরনের রোগ হয় ভগবান সব রোগের কথা বলেছে। আর সব রোগের ওষুধের কথা ভগবান বলে দিয়েছে, মানে পুরো যেন মেডিকেল সায়েন্স পড়িয়ে দিয়েছে ভগবান। তো তারপরে ওষুধও বলে দিয়েছেন। তাহলে আমরা যদি ভগবদ গীতাকে ঠিকভাবে পঠন করি, শ্রবণ করি এবং প্রচার করার চেষ্টা করি, তাহলে আমাদের চরম উদ্দেশ্য কি, ভগবত জ্ঞান প্রাপ্ত করে ভগবান সম্বন্ধে জেনে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। আমাদের জীবনের সার্থকতা কোথায়? যখন আমরা জীবনকে প্রকৃত রূপে জীবনের মনুষ্য মনুষ্য জীবনের পারপাস, মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে সাধিত করব। আমরা কুকুর শিয়াল গরু ভেড়া তো নয়। তারা ভগবদ গীতা পড়তে পারে, ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করতে পারে? জানে না। একটা পিঁপড়ে তার পাশের বাড়ির পিঁপড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা এই পাড়ার কুকুর ওই পাড়ার কুকুরের সঙ্গে মারামারি করে, কোনো রকম কিচ্ছু জানতে পারে না। কিন্তু একটা মানুষ এখানে বসে আমেরিকাতে জীবনে যায়নি, অথচ সেখানকার মানুষের সঙ্গে কথা বলছে, অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে কথা বলছে, অন্য গ্রহের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এটা হচ্ছে মানুষের বুদ্ধির ফল। কিন্তু মানুষের থেকে উচ্চ বুদ্ধি সম্পন্ন প্রাণী আছে। কে বলুন তো, মানুষের থেকে উচ্চ বুদ্ধি সম্পন্ন প্রাণী কারা? বলুন। মানুষের থেকেও উচ্চ বুদ্ধি সম্পন্ন প্রাণী কারা? কেউ আছে? আপনাদের মনে হয় কেউ আছে? দেবদেবী প্রভু। হ্যাঁ, দেবদেবী, একদম ঠিক বলেছেন। আমি এটাই শুনতে চাইছিলাম। দেবদেবীরা, দেবদেবীরাও যে এই যে 84 লক্ষ প্রজাতির আমাদের জনি বলা হয়, প্রজাতির প্রাণী বলা হয়, এই 84 লক্ষের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য। আর মনুষ্যের মধ্যে 4 লক্ষের মধ্যে এই দেবদেবী তারা আমাদের উপরে আছে, হ্যাঁ, আমাদের থেকে উচ্চ কোটিতে। দেখুন, আমরা আমরা কি করি, একটা গরুকে আমরা দড়ি দিয়ে বেঁধে এখান থেকে ওখানে নিয়ে যাই, তাই না? বা ওকে দিয়ে গাড়ি টানিয়ে নিই, নিই তো, কষ্ট করায়। গরুটা কিন্তু সহ্য করে, করে তো। তেমনি আমরাও দেব দেবতাদের দ্বারা দিয়া দেওয়া অনেকগুলো কষ্ট আমরা সহ্য করি, করি আমরা। কোনো উপায় নেই আমাদেরকে। আমরা সেই শক্তির সঙ্গে লড়তে পারবো না। যেমন একটা গরু বা একটা কুকুর তার মালিকের সঙ্গে লড়তে পারে না, সে তার বশ্যতা স্বীকার করে সে যা খাবার দেয় খায়, দড়িতে বাঁধা থাকে থাকে, সে মেনে নিয়েছে। তেমনি আমাদের ক্যাটাগরির, আমাদের উপরে যারা আছে, দেব দেবতারা আছে, তাদেরকে আমরা মেনে নিয়েছি। নিয়ে তারা যে ধরনের কষ্ট দুঃখ দেয় সেগুলো আমরা গ্রহণ করি, হ্যাঁ। আর যখন আমরা তার কোনো যুক্তি খুঁজে পাই না, তখন বলি উপরওয়ালা জানে। হ্যাঁ, উপরওয়ালাকে ভগবান জানে, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরাও কিন্তু মেনে নিয়েছি। তো এটাকে বলছে আদি দৈবিক। জল বৃষ্টি খরা, আহ তারপরে ভূমিকম্প, এগুলো যেগুলো হয়ে যায়, এগুলো কারা করায়? কাদের দ্বারা? এগুলোকে আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারি না? কারণ আমাদের এখানে ক্ষমতা নেই। যেমন গরু দড়িতে বাঁধা থাকলে
ও বাঁধা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেলে আর দড়ি ছিঁড়ে কখনো বেরোতে পারে না, ওইখানেই থেকে থাকবে। ও মেনে নিয়েছে, আমরাও দেব দেবতাদেরকে মেনে নিয়েছি। আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি, আমরা 11 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 11 নম্বর অধ্যায়ের আবার শেষের দিকে চলে গেছে। অর্জুন ভগবানের বিরাট রূপ দর্শন করেছে। আপনারা অর্জুনের কথা অনুযায়ী সঞ্জয়ের মুখ থেকে শুনেছেন, শুনে আপনারাও খুব বিচলিত প্রথমের দিকে হচ্ছিলেন যে ভগবানের এইরকম বিশাল রূপ, আমরা কি করব তাহলে, তাই না? তো তারপরে 3টে স্টেজে আমরা শুনলাম। প্রথমে ভগবান অর্জুনকে বলল, এক জায়গাতে তুমি নানা রূপ, নানা বর্ণ, নানা ধরনের যা দেখতে চাও সব এক জায়গায় তুমি দেখতে পাবে। তারপরে বললো, ভগবানকে বললো, তুমি তো এমনি দেখতে পাবে না, তোমাকে দিব্য চক্ষু দেওয়া প্রয়োজন। তাই ভগবান তাকে দিব্য চক্ষু দিলেন। তখন এক জায়গাতে অর্জুন কি কি দেখতে পেল সেগুলো সঞ্জয় বলছে, কাকে? ধৃতরাষ্ট্রকে। প্রথমে ভগবান বললেন কি দেখতে পাবে, তারপরে সঞ্জয় বললেন অর্জুন কি দেখতে পাচ্ছে, তারপরে অর্জুন বললেন, অর্জুন নিজে বললেন কি কি দেখতে পাচ্ছে। এবার অর্জুন যা যা দেখতে পেয়ে অর্জুন শেষের দিকে বলল, আমি অত্যন্ত ব্যথিত হয়ে গেছি। আপনি কে? তখন বলল, আমি কাল, কাল হয়ে আমি সকলকে হরণ করতে এসেছি। আমি, যারা ভগবানকে বিশ্বাস করে না তারা মৃত্যুকে বিশ্বাস করে না, করে না, করে? যারা ভগবানকে বিশ্বাস করে না, নাস্তিক আছে, কিন্তু নাস্তিকরা মৃত্যুকে বিশ্বাস করে না, করে না, করে তো? অবশ্যই করে। তো করে। নাস্তিকরা মৃত্যুকে বিশ্বাস করে, তারা মৃত্যু রূপে ভগবানকে জানে, তারা ভগবানকে বিশ্বাস করে কিন্তু মৃত্যু রূপে। কিন্তু আমরা ভগবানকে মৃত্যু রূপেও জানবো, জীবন রূপেও জানবো, আমরা এক কাঠি উপরে জানবো, ঠিক? তো আমরা ভগবানকে যখন বিভিন্ন ভগবানের রূপ সম্বন্ধে আমরা জানছি, তখন অর্জুন, অর্জুন কি বলল? অর্জুন এবার ভগবানকে বলল যে তুমি আমাকে ক্ষমা করো, তোমার তোমার এই বিশালতা সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, আমি জানতাম না তুমি এত বিশাল কিছু। তোমাকে আমি সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে আমি তোমাকে নমস্কার করছি। আমি কখনো তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে, খেতে শুতে, কখনো তোমাকে আমি প্রকৃত সম্মান করিনি। কখনো হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, এইসব ভাবে আমি তোমাকে ডেকেছি। কিন্তু প্রকৃতপক্ষে তুমি তো অনেক মহান, তুমি অনেক, সবাই তোমাকে দেখে ভয় পাচ্ছে, আমিও পাচ্ছি। তাহলে আমি তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমার মনে হচ্ছে আমি যেন ঠিক ব্যবহার করিনি, তাই তুমি আমাকে ক্ষমা করো, আর তুমি আমার উপরে দয়া দেখাও। আর তুমি কার মতো? যেমন বাবা ছেলেকে মাপ ক্ষমা করে দেয়, যেমন প্রিয় সখা যেমন সখাকে, বন্ধু যেমন বন্ধুকে ক্ষমা করে দেয়, প্রিয় যেমন প্রিয়াকে বা প্রিয়া প্রিয়কে যেমন ক্ষমা করে দেয়, তেমনি তুমি আমাকে ক্ষমা করো। এই বলে অর্জুন তারপরে এবার ভগবানকে বলছে, এবার অর্জুনের নিজের কথাগুলো এবার ভগবানকে এবার গদা 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 হয়ে বলছে। ভগবান কি বলছে? বলছে, তুমি যা দেখালে তাতে তো আমি ভয়ও পেয়েছি, আবার কিছুটা আনন্দও পেয়েছি, কিন্তু আমি একটু অন্য কিছু দেখতে চাই। তো এবার 45 নম্বর শ্লোকে অর্জুন এবার বলছে, অদৃষ্ট পূর্বম ঋষিতোস্মি দৃষ্ট ভয়ে 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 ন চ প্রবর্তিতাং মনো মে তদেব মে দর্শায় দেব রূপাং প্রসীদ দেবেশ জগন্নিবাস। অর্জুন কি বলল? অদিষ্ট পূর্বং হৃষিতস্মি দৃষ্ট ভয়েন চ প্রবর্তিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। এইবার অর্জুন বললেন যে তোমার অদিষ্ট পূর্ব, অদিষ্ট তোমার এই যে পূর্বে যা দেখা হয়েছে, অদিষ্ট, অদিষ্ট পূর্ব মানে যেটা পূর্বে দেখা হয়নি, তাই না? তাই বলছে তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি। হ্যাঁ, হৃষিত স্মিত দৃষ্ট, দেখে আমি হৃষিত হয়েছি, মানে হর্ষ উৎপন্ন হয়েছে আমার মধ্যে, আমি আনন্দিত হয়েছি। ভয়ে চ প্রবথিতং মনো মে, কিন্তু মনে, মন বিচলিতও হয়েছে। মন, আমি দেখে আনন্দিত হয়েছে, আবার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই দেবেশ, দেবেশ এ দেবের ইস, হ্যাঁ, দেবতাদের মধ্যেও শ্রেষ্ঠ বা দেবতাদের ভগবান, তুমি আমাকে কি করো? জগন্নিবাস, মানে জগতের তুমি অধিষ্ঠাতা, জগৎকে ধরে রেখেছো, আমার প্রতি প্রসন্ন হও। হ্যাঁ, দর্শায় দেব রূপম, তোমার, তোমার যে তুমি দয়া করে আমাকে তোমার পরমেশ্বর ভগবানের আমাকে রূপটা দর্শন করো, পুনরায় আমাকে পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও। তার মানে ওই যে রূপটা দেখেছে
অর্জুনের সেটা আর পরমেশ্বর ভগবানের রূপ হিসেবে মনে হচ্ছে না। অর্জুন কি বলল, যে তুমি আমাকে পরমেশ্বর রূপটা দেখাও। কোন রূপটা? শঙ্খচক্র গদাপদ্মের পদ্মের চতুর্ভুজ নারায়ণের রূপটা দেখাও। হ্যাঁ, তো অর্জুন এই বলে অর্জুন প্রথমে কি বলল, তোমার এই রূপ অদৃষ্টপূর্ব, মানে পূর্বে কখনো এরকম রূপ দেখিনি, দেখে আমি আনন্দিত হয়েছি কিন্তু ভয়ে বিচলিতও হয়েছি। তাই হে ভগবান, এ দেবতাদের প্রত্যেকেরই তুমি ভগবান, তাই তুমি এবার আমাকে তোমার সেই অপূর্ব ভগবান রূপ আমাকে দেখাও। মানে এই আগের রূপটা ও ভগবান রূপ বলছে না, ওকে বলছে কি, ওটা বিরাট রূপ বলছে, কিন্তু ভগবানের রূপটা এখন ও দেখতে চাইছে। তো এইবার এইবার কি বলছে, চতুর্ভুজ নারায়ণের রূপের জন্য বলছে, কিরিটিং গদিনং চক্র চক্র হস্তম ইচ্ছামি তম দুষ্টমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে। তো ভগবান অর্জুন কি বলল, কিরীটিনাং গদিনাং চক্র হস্তম ইচ্ছামি তম দুষ্টহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে। তো এবার বলল, হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমাকে পূর্ববৎ, মানে প্রথমে যে ভগবানের চতুর্ভুজ সেই কিরীটি গদা চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করে, এখন তুমি কৃপাপূর্বক আমাকে সেই রূপটি দেখাও। কোনটা? শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তুমি নারায়ণ রূপে আমার সামনে দর্শন দাও। শ্রী ভগবান উবাচ, ময়া প্রশস্নেন্ন প্রসন্নেন্ন তবার্জুনেদং রূপং পরম দর্শিতাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনস্তমাদ্যম জন্মে তদ্দেন্নন নাদিষ্ট পূর্বম। এখানে ভগবান খুব বড় কথা বলেছে। কি বলেছে? মায়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরম দর্শিতামাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনস্তমাদ্যম যস্মে জন্মে তদ্নিন্ন নাদিষ্ট পূর্বম। এবার এটা খুব বড় কথা বললো ভগবান। কি বললেন? হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে, প্রসন্নে না তবার্জুনে দম, আমি তোমার প্রতি প্রসঙ্গ হয়ে আমার অন্তরঙ্গা জড় শক্তির অন্তর্গত সমস্ত রূপ তোমাকে দেখালাম। কি বললো? আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড় জগতের অন্তর্গত এই পরম রূপ তোমাকে দেখালাম। তুমি ছাড়া এই রূপ পূর্বে এই পূর্বে কেউই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। ভগবান কি বললো? তুমি ছাড়া এই অনন্ত অনন্ত আদি তেজময় রূপ কেউ দেখেনি। এটাকে ভগবান জড় শক্তির দ্বারা দেখানো রূপের কথা বলছে। হ্যাঁ, জড় শক্তির জগতের অন্তর্গত এই পরম রূপ, মানে ভগবান যে রূপটা দেখিয়েছে সেটা ভগবানের প্রকৃত রূপ নয়। ভগবানের প্রকৃত রূপ হচ্ছে শঙ্খচক্র গদাপদ্ম বা দ্বিভুজ দ্বিভুজ কৃষ্ণ রূপ। তাই ভগবান বললেন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমার আমার অন্তরঙ্গা যারা জড় জগতের অন্তর্গত এই পরম রূপ আমি দেখালাম। তুমি ছাড়া পূর্বে কেউই এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। তারপরে এই রূপ দেখার যোগ্যতা কি ভগবান বলছে, না বেদ যজ্ঞাধ্যানৈর দানেন না ক্রিয়ার ভিন্ন। আগে পড়ে নিয়ে, হ্যাঁ, না বেদ যজ্ঞ অধ্যয়নে না দানে না চ ক্রিয়াভি না তপোভি উগ্রে এবং রূপ শক্য অহম নির্লোকে দুষ্টম তম অন্যেন কুরু প্রবীর। এবার পড়ার চেষ্টা করি। না বেদ যজ্ঞাধ্যানন্নর দানেন চ ক্রিয়ার ভিন্নর তপোভিরুগ্রে তপোভিরুগ্রে এবং রূপং শক্য অহং নির্লোকে দুষ্টং তদ্নিন্ন কুরু প্রবীর। এটা ছন্দ আনতে পারলাম না আমি।
এখানে ভগবান কি বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া এই বিশ্বরূপ অন্য কেউ দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, ভগবান কিভাবে জানা যায় না, ভগবান বলছে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জগতে এই রূপ কেউ দর্শন করতে পারে না। ভগবান এবার কি বলে দিল শুনুন। এবার ভগবান কি বললো, কঠোর তপস্যা, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যা দ্বারা এই জগতে কেউ এই রূপ দর্শন করতে পারে না। কোন রূপ? ভগবানের বিশ্বরূপ। বিরাট দর্শন করার জন্য কেউ এইগুলো দ্বারা করতে পারে না। বেদ অধ্যয়ন করে, যজ্ঞ, দান, তপস্যা, পুণ্যকর্ম, কঠোর তপস্যা, এগুলোর দ্বারা এই রূপ দর্শন করতে পারে না। তো কিভাবে দর্শন করতে পারে ভগবান, সেটিও বলবেন। তো একটু পরে বলবেন সেটি ভগবান, হ্যাঁ। তার আগে ভগবান আরো কথা কিছু বলছেন। মাতে ব্যথা মা চ বিমূঢ় দৃষ্টা রূপং ঘরুমি দিন মমেদম বাপ্পাত্তভি প্রিয় পুনস্তং তদ্দৈব মে রূপমিদং প্রপশ্য। ভগবান কি বললেন, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপং ঘরমি দিন মমেদম প্রিয়মনা পুনস্তং তমেব মে রূপমিদং প্রপশ্য। ভগবান কি বললেন, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হয়েছো, বিভ্রান্ত হয়েছো, এখন তার পরিসমাপ্তি হোক। মানে ভগবান এই বিশ্বরূপের সিনটাকে বন্ধ করবে এবার, হ্যাঁ। আর সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্তে তুমি আমার ঈপ্সিত, তুমি যেটা দেখতে চেয়েছো সেই রূপ দর্শন করো। কে বললো? ভগবান বললো। অর্জুন তো কি বললো, আপনার আপনার ওই ভগবান রূপ দেখান, এইসব আমার ভালো লাগছে না, আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি আনন্দিত হয়েছি যে আমার বন্ধু, আমার সখা, আমি যাকে বন্ধু ভাবতাম, সে এত 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 বড় কিছু বিশাল সব জেনে আমি অত্যন্ত হর্ষিত হয়েছি। কিন্তু আপনার ওই গুন্ডার মতো রূপ আমার ভালো লাগছে না, আপনি আবার, সে আমার প্রিয় মিত্র, আপনি ভগবানের রূপ ধারণ করুন না। এই বলে তো ভগবান কি বললেন, যে এবার তুমি তুমি দেখো, তুমি আমার বিশ্বরূপ দেখে তুমি বিভ্রান্ত এবং ব্যথিত হয়েছো, তার পরিসমাপ্তি হোক, আমি এটাকে শেষ করছি। তুমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে প্রসন্ন হও চিত্তে, তুমি পুনরায় তুমি যেটা দেখতে চেয়েছো তুমি সেটা দর্শন করো। বলল ভগবান, বলে দর্শন করাচ্ছে। এইবার দর্শন করাচ্ছে, এটা কি আমাদেরকে বলবে, এটা সঞ্জয় আবার বলছে। এবার কি দেখাচ্ছে ভগবান, সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছে, আমরাও শুনিনি কি বলছে সঞ্জয়। সঞ্জয় বাচ ইত্যার্জুনং বাসুদেবস্তথা বাসুদেবস্তোক্তা শক্কাং রূপং দর্শয়ামাস ভূয়ো আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্তা পুনঃ সম্যক পূর্ম আত্মা ইত্যার্জুনং বাসুদেবস্থোক্তা শক্কাং রূপং দর্শয়ামাস ভূয় আশ্বাসমা আশ্বাসমায়ামাস চ ভীতমেনং ভূত্তা পুনঃ সৌম্যবর সৌম্য সৌম্যবপূর্মাত্মা। তো বললো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এইভাবে বলে চতুর্ভুজ রূপ এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করেও ভীত অর্জুনকে শাস্ত্র। ভগবান কি করলেন, ভগবানের চতুর্ভুজ রূপ, ভগবানের রূপ দেখতে চেয়েছিল অর্জুন, তাই চতুর্ভুজ রূপে প্রথমে অর্জুনকে দেখালেন, দেখে তারপরে দ্বিভুজ রূপ দেখালেন, তারপরে দ্বিভুজ রূপ দেখালেন। ভগবান কৃষ্ণ রূপ, প্রথমে নারায়ণের রূপ দেখালেন, তারপরে দ্বিভুজ রূপে ভগবান অর্জুনকে আশ্বস্ত করলেন, ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। এইবার অর্জুন এইটা দেখার পরে অর্জুনের কি ফিলিংস হচ্ছে, অর্জুন সেই ফিলিংসটা বলছে। কি বলছে? দিষ্টেদং মনুষং, অর্জুন উবাচ দিষ্টেদং মনুষং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীম অস্মি সম্বৃত্ত সচেতা প্রকৃতিং গতা দৃষ্টেদং মনুষং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীম ইদানীম অস্মি সম্বৃত্ত
সচেতা প্রকৃতি গতা। হে জনার্দন, অর্জুন বলেন, হে জনার্দন, তোমার সৌম্য মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম। এইবার ভগবান ভগবান বলছেন, এবার অর্জুন অর্জুন এই কনফিডেন্সটা করলো যে আপনার সৌম্য মূর্তি দেখে আমার মনটা শান্ত হলো, আমি স্থির হলাম। এবার ভগবান শ্রী ভগবান উবাচ, সুদূর দূর সুদূর, ভগবান কি বলছে? সুদূর দর্শনম, সুদূর দর্শম ইদম রূপম দৃষ্ট বানসি জন্মম জন্মম, সুদূর দর্শম, সুদূর দর্শম ইদম রূপম দৃষ্ট বানসি জন্মম, দেবা প্রস্য রূপম নিত্যম দর্শনম কাঙ্ক্ষিনাং কাঙ্ক্ষিনাহ। খুব গুরুত্বপূর্ণ কথাটি, এই কথাটি মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। কি বলছে ভগবান? শ্রী ভগবান উবাচ, সুদূর দর্শন, সুদূর দর্শম ইদম ইদম সুদূর দর্শম ইদম রূপম দৃষ্ট বানসি জন্মম, সুদূর দর্শম ইদম রূপম দৃষ্ট বানসি জন্মম, দেবাপস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিনঃ। তো ভগবান বললেন, পরমেশ্বর ভগবান কি বললেন? তুমি আমার এই যে রূপ দেখছো এখন, তা অত্যন্ত দুর্লভ। কোন রূপটি? কোন রূপটি দুর্লভ? যে চতুর্ভুজ নারায়ণ থেকে ভগবানের কৃষ্ণের রূপ, এই যে ট্রান্সফরমেশন, চার হাত দেখা, শঙ্খচক্র গদাপদ্ম দেখা, আবার দুভুজ নারায়ণ কৃষ্ণ দেখা, এই যে তুমি যেটা দেখলে, এটি অত্যন্ত দুর্লভ। দেবতারাও সর্বদা এই রূপ দর্শনের জন্য আকাঙ্ক্ষী, সর্বদা আকাঙ্ক্ষী। এটা সকলে দেখতে পায় না, তাই বলছে তুমি এখন যে রূপ দেখছো তা অত্যন্ত দুর্লভ। ভগবানের চতুর্ভুজ নারায়ণের পরে যে দ্বিভুজ কৃষ্ণ রূপ দেখছে, এটা অত্যন্ত দুর্লভ। এই দেবতারা পর্যন্ত এই রূপ দেখার জন্য কি করে? আকাঙ্ক্ষী হয়ে থাকে। এইবার ভগবান আজকে শেষ, ভগবান বলছে, না বেদের না তপসা না দানে না চেজ্জয়া শক্য এবং বিধ দুষ্টম দৃষ্ট বানসি মাং যথা। না বেদর না বেদর না তপসা না দানে না চেজ্জয়া শক্য এবং বিধ দুষ্টম দৃষ্ট বানসি মাং যথা। ভগবান বললেন, তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা যে রূপ দর্শন করছো, কেউই বেদ অধ্যয়ন তপস্যা দান ও পুজোর দ্বারা আমাকে এইভাবে দর্শন করতে সমর্থ হয় না। তার মানে ভগবানকে দর্শন করতে গেলে কি লাগে? বেদ অধ্যয়ন দর্শন করা যাবে না, তপস্যা ভগবানকে দেখা করা যাবে না, দান না, পুজোর দ্বারা না। তাহলে কিভাবে জানা যাবে ভগবানকে? কিভাবে দেখা যাবে? ভগবান বলছে যে তুমি দিব্য চক্ষুর দ্বারা যে রূপ দর্শন করছো, কেউই বেদ অধ্যয়ন তপস্যা দান ও পুজোর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হয় না। তাহলে কিভাবে জানতে পারে? কিভাবে ভগবানকে জানতে পারে? তাই ভগবান বলছে, ভক্তা, বলেই দিয়েছে, ভক্তা তো অনন্যা অনন ভক্তা তো নন্নয়া শক্য অহমেব বিধর্জুন জ্ঞাতং জ্ঞাতুং দুষ্টং চ তত্তেন প্রবুষ্টং চ পরন্তপ। ভক্তাত্ব অনন্য শক্য অহমেবং বিধর্জুন জ্ঞাতং দুষ্টং চ তত্তেন প্রবিষ্টং চ পরন্তপ। বললো, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারা, কি দ্বারা? অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে তত্ত্ব তো জানা যায়। তাহলে ভগবানকে জানতে গেলে কিভাবে জানা যায়? বেদ অধ্যয়ন দান যজ্ঞ তপস্যা পূজা দ্বারা ভগবানকে জানা যায় না। জানা যায় কিভাবে? অনন্য ভক্তির দ্বারা, আর কোনো কিছুতে ভক্তি না করে সর্বতভাবে ভগবানের ভক্তি করলে তবেই ভগবানকে জানা যায়, তত্ত্বত দর্শন করা যায়, আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। আর ভগবানের জাতং দুষ্টং চ তত্ত্বেন প্রবষ্টং চ পরন্তপ, প্রবিষ্ট হওয়া যায়, প্রবেশ করা যায় কোথায়? আমার পরম ধামে প্রবেশ করতে পারে। তাহলে ভগবান কি বললেন? অনন্য ভক্তির যারা, জ্ঞান যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছুর ভ্যালু নেই, যদি ভক্তি না হয় তাহলে এসবের কোনো মূল্য নেই। হ্যাঁ, তাই ভগবানের প্রতি যখন আপনার ভক্তি উৎপন্ন হয়ে যাবে, সব কিছু আপনার এই ভগবদ গীতা ভাগবতের জ্ঞান আপনার মনের মধ্যে এমনিই প্রবিষ্ট হয়ে যাবে ভগবানের কৃপায়। তাই ভগবান কি বলছে?
তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। ভক্তি ভরে যখন কেউ ভগবানের ভজনা করছে, ভগবানের প্রতি সেবা করছে, ভক্তিময় সেবা করছে, তখন ভগবান কি করে, তার প্রতি প্রসন্ন হয়ে তার ভিতরে বুদ্ধি দেন। তো ভগবান এখানে সেই কথাই বলছেন, জ্ঞাতং দুষ্টম চ তত্ত্বেন প্রবিষ্টং চ পরন্তপন, যে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারে এবং ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে, ভগবানকে দর্শন করতে পারে এবং ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করতে পারে। তো এখান থেকে এতখানি বিরাট রূপ দর্শন অমক তমকের পরে আমরা কি বুঝলাম? কি বুঝলাম আমরা? বিরাট রূপ দর্শন করলাম, ভগবান এত বিশাল, অর্জুন এই হলো, অমক হলো, তমক হলো। তারপরে আমরা শেষে কি বুঝলাম? যে ভগবানের কোন রূপটা ভালো, চতুর্ভুজ নারায়ণ বিরাট রূপ, না কৃষ্ণের রূপ, কোনটা ভালো? সবই ভালো, সবই ভালো। আর চতুর্ভুজ নারায়ণ আর কৃষ্ণের রূপে দেখতে দেবতারাও আকাঙ্ক্ষা করে বসে থাকে, কখন ভগবানকে এই কৃষ্ণ রূপে দেখবো, দ্বিভুজ মুরলীধর রূপে দেখবো, দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করে বসে থাকে। তাই এটাকে বেদ পড়ে, যজ্ঞ দান তপস্যার দ্বারা ভগবানকে জানা যাবে না। কি দ্বারা জানা যাবে? অনন্য ভক্তির দ্বারা। তাহলে আমরা যেগুলো পড়ছি, তাহলে আমরা কি ফালতু পড়ছি কেন? আমরা ভক্তিটাকে আরো তীব্র করার জন্য। যখন ভাগবতম পড়ি তখন একটা কথা আমরা বলি, কি বলে, নষ্ট প্রায়শু অভদ্রেষু। আমাদের মনের মধ্যে যে কলুষ আছে, যে নোংরা গুলো আছে, সেগুলো নষ্ট হয় কখন? যখন আমরা নিত্যম ভগবত সেবা, যখন আমরা নিত্য ভগবত সেবা করি। ভগবত সেবা দুই প্রকারের হয়, একটা হচ্ছে গ্রন্থ ভগবত, আর একটা হচ্ছে বিগ্রহ সেবাকেও বলছে ভগবত সেবা। তো যখন আমরা নিত্য ভগবানের সেবায় যুক্ত থাকি, তখন আমাদের ভিতরের কলুষ, আমাদের মনের মধ্যে যে নোংরা গুলো আছে, সেগুলো দূর হয়। আর তখনই আমাদের হৃদয় যখন পরিষ্কার হয়, তখনই আমরা ভগবানকে জানতে পারি। তাই ভগবান কি বলছেন? রূপ গোস্বামী বলেছেন, এটি বলেছেন, সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাত্মেনা নির্মলাম। আমাদের যে উপাধি, সমস্ত প্রকারকা, আমাদের যে ভৌতিক আসক্তি, ভৌতিক পরিচয়, সেই সমস্ত পরিচয়কে যখন আমরা শেষ করব, তখনই আমাদের কি হবে? আত্মা পরিশুদ্ধ হবে। এই যত কিছু ভৌতিক উপলব্ধি পরিচয়গুলোই আমাদের আত্মাকে কলুষিত করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মা পরিশুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো না। তাই আমাদেরকে কি ভাবার জন্য অর্জুনকে প্রথমে বললো, অর্জুন তুমি আত্মা, শরীর নও। তাই আমাদের শরীরে যাবতীয় উপাধিকে ত্যাগ করে আমরা যখন আত্মাকে নির্মল করতে পারবো, তখনই আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করতে পারবো। আর সেটাকেই বলছে ভক্তি। হ্যাঁ, কি বলছে? সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাত্মেনা নির্মলম, আত্মা নির্মল হবে। ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেন মানে আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করা। কি বলছে? ঋষিকেন ঋষিকেশ সেবনং, এই সেবাটাকেই বলছে ভক্তির উচ্চতা, এটাকেই ভক্তি বলা হচ্ছে। তাহলে প্রেমময়ী সেবা, ভগবানের আমাদের ইন্দ্রিয় সমূহকে পরিশুদ্ধ করে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ভক্তি। তো ভক্তির দ্বারাই ভগবানকে জানা যেতে পারে, ভক্তি ছাড়া ভগবানকে জানা যাবে না, ভগবানকে যজ্ঞ দান তপস্যার দ্বারাও জানা যাবে না। তো তারপরে শেষের শ্লোকটি ভগবান কি বলল, যেটি আপনাদের গ্রুপের মধ্যে দেওয়া ছিল, 12 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা যেগুলো পড়বো তার একটা সংক্ষিপ্ত সার দেওয়া থাকে। ভগবান কি বলল? মৎ কর্ম কৃত, মৎ কর্ম কৃত মৎ পরম, মৎ কর্ম কৃত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত, নিরবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। এই শ্লোকটি পুরো এই 12 নম্বর, 11 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায়ের 11 নম্বরের শেষ সম্পূর্ণ করছে, পুরো কভার করে নিয়েছে। এবং 12 নম্বর অধ্যায়ে কি পড়বো সেটাও বলে দিয়েছে এই একটি শ্লোকে। কি বলেছে? মৎ কর্ম কৃত, আমার জন্য তুমি কর্ম করো। ভগবান কি বললো? ভগবানের দ্বারা ভক্তি করে তারাই ভগবানকে জানতে পারে। তাই ভগবান বললো কি? মৎ পরম, আমাকে জীবনে পরম লক্ষ্য বানাও। মৎ ভক্ত, তুমি আমার ভক্ত হও। আগে কি বললো? ভক্তির দ্বারাই ভগবানকে জানতে পারে, তাই বললো তুমি আমার ভক্ত হও। তাহলে আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও। আর কি করো? আমার ভক্ত হও। সঙ্গ বর্জিত, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো। আর ভৌতিক সঙ্গ যখনই থাকবে, তখনই অনন্য ভক্তি হবে না। আমরা অনন্য ভক্তি মানে সবকিছু ত্যাগ করে যখন একইভাবে শুধু ভগবানের দিকে আমরা ভক্তিতে আকৃষ্ট থাকবো, সেটাই বলছে অনন্য ভক্তি। আর প্রত্যেকের প্রতি তুমি নিরাবৈর, কেউ যেন তোমার শত্রু নয়। হ্যাঁ, প্রত্যেকটা জীবকে তোমার মিত্র ভাবো। সজ মামেতি, আর এইরকম ব্যক্তি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই, সে আমার কাছে অবশ্যই চলে আসবে। ভগবান এই কথাগুলি বলে এই 17 নম্বর, আমাদের 11 নম্বর অধ্যায়ের বিরাট রূপ দর্শন শেষ হলো।
বিরাট রূপ দর্শনের শেষে আমরা যে জিনিসটা বুঝলাম যজ্ঞ দান তপস্যা দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের এই বিরাট রূপের পরে যে রূপগুলো আসলো সেগুলো দেখার জন্য নারায়ণ রূপ এবং কৃষ্ণ রূপ দেখার জন্য দেব দেবতারাও ব্যাকুল থাকে। তারাও খুব চেষ্টা করে কিভাবে এই ভগবানের রূপটা দেখা যেতে পারে। আর শেষে কি বললো, এটা যজ্ঞ দান তপস্যা দ্বারা হয় না, এটা অনন্য ভক্তির দ্বারাই শুধু আমার কে এইভাবে দর্শন করতে পারে। তারপরে ভগবান কি বললেন শেষে? ভগবান বললেন, তাই তুমি কি করো, আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও। আর কি করো তুমি? নীরবের সঙ্গ বর্জিত, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো, টিভি সিরিয়াল, নিউজ, পরনিন্দা পরচর্চা সব ত্যাগ করো। করে তুমি কি করো? আমার সেবায় তুমি যুক্ত হও। তাহলে তুমি আমাকে যে প্রাপ্ত করবে, হ্যাঁ, মত কর্মকে, তুমি আমার কাছে চলে আসবে। আর সকলকে তোমার বন্ধু ভাবো, কেউ তোমার শত্রু নয়, কাউকে হত্যা করা চলবে না। ঠিক। তো এই ছিল ভগবদ গীতার বিরাট রূপ দর্শন করে আপনারা যেটা উপলব্ধি করলেন, কেন ভগবানের প্রতি আমাদের প্রেম হবে, ভগবান কত বিশাল, সবকিছু ভগবান এই অধ্যায়ের মধ্যে আমাদের কিছুটা হলেও বলেছেন। ঠিক বোঝা গেল কিছু এই অধ্যায়টা? ভালো লাগলো? হরে কৃষ্ণ, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। লাগলো, বুঝতেও পারলাম, কিন্তু এই যে সংসারে আমরা আছি, আমাদেরকে তো ওগুলো রান্না করে দিতে হয়। ছেলে বলবে এই মাছ খাবো, ডিম খাবো, এই কখনো বলবে আমি সিদ্ধ খাবো, কিন্তু এ থেকে আমরা কি করে মুক্তি পাবো? এগুলো তো করতেই হচ্ছে, এদিকে ভগবত ভক্তি করছি আর এদিকে ওইগুলোও করতে হচ্ছে। করুন। তাহলে আমরা কি করে যাবো ভগবানের কাছে? প্রারব্ধ নিয়ে এসছেন, আর কি করবেন? করতে হবে। পারবেন ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনাকে এই অবস্থা থেকে ভগবান মুক্ত করেন। কিভাবে সেই মুক্ত করবেন? পরিবেশ সেই আপনার পরিবেশ একান্ত যতক্ষণ না দেয়, প্রভুজি ওই পরিবেশ তো ঠাকুর দিয়ে দিবে। ওই পরিবেশ যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনি, ওই আমি বললাম না, দুই ধরনের বাচ্চারা আসে, স্কুলে আসে। একটা হচ্ছে 2 ঘন্টা সাইকেল ঠেঙিয়ে আসার, আর একটা বাচ্চা হোস্টেলে থাকে। তো যাদের কাছে এই ভগবত ভক্তি করার জন্য বিষম পরিস্থিতি, তারা ওই ওই ছেলেরা যারা দূর থেকে সাইকেল চালিয়ে আসছে, এসে স্কুলে পড়ছে। আর যাদের কাছে বিষম না যা আর যাদের কাছে বিষম পরিস্থিতি জয়েন নেই, করেছে তো যাদের কাছে অবস্থা ভালো, সুহাল পরিস্থিতি, তারা কি, জয়েন যাদের কাছে বিষম পরিস্থিতি নেই, হোস্টেলে ছেলেরা, কিন্তু পড়তে দুজনকেই হবে, পড়তে দুজনকেই হবে, না পড়লে কেউ পাশ করবে না। সে কষ্ট করে স্কুলে আসুক বা সে হোস্টেল থেকে ক্লাসে যাক। তো তেমনি আমরা যাদের ভক্তি করার অনুকূল অবস্থা আছে তারা, বা যাদের প্রতিকূল অবস্থার মধ্যে ভক্তি করছে, ভক্তি দুজনকেই করতে হবে। তবেই ভগবান প্রাপ্তির দিকে এগোতে থাকবে। প্রতিকূল অবস্থা আছে, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রতিকূল অবস্থা যদি কাটিয়ে দেয়। হম এই প্রতিকূল অবস্থা, এটা তো একটা আমার মানে কি বলবো, প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা তো নয়। নিজে এগুলো আপনাকে বেশি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। যে ছেলে দূর থেকে আসছে, কষ্ট করে আসছে, তাকে বেশি বেশি কষ্ট করে পড়তে হবে। ভোরবেলায় উঠে রাত জেগে পড়তে হবে। বাকি বাচ্চারা 6টায় জাগবে, ওকে 4টের সময় জাগতে হবে, 2 ঘন্টা আগে জেগে পড়বে। তো আপনাকে বেশি বেশি জব করুন, তার জন্যও করুন কিছু জব করুন। আপনি তো অনেক জব করেন, করুন। ভগবানের নামে ভগবানের কাছে একান্ন ভক্তি করুন। আর ভগবানকে বলুন, আমাকে কেন তুমি অসহায় বানিয়েছো, এইভাবে প্রার্থনা করুন ভগবানের কাছে। দেখুন, এটা সম্পূর্ণ ভক্তির ব্যাপার। এখানে না আমি শক্তি দিয়ে কিছু করতে পারবো, না আপনি শক্তি দিয়ে, না কারো শক্তি আছে, কারো শক্তি নেই কিছু। ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে করুন। একদম কতজন কতজন কতভাবে ভগবানকে পেয়েছেন, এটাকে বাধা ভাববেনই না। হরে ঠিক আছে, কৃষ্ণ প্রভুজি। বলুন হরে মাতাজি, কৃষ্ণ প্রভুজি। বলুন আমি মাতাজি। তো ভগবানকে বলি পরবর্তী জন্ম যেন বৈষ্ণব কুলে হয়, আবার যেন জন্ম, বৈষ্ণব কুলে জন্মাতে পারি। জন্মাতেই চাই না প্রভু আমার। করবো জন্ম হতেই এই চাই না। এই এই জন্মে তো সংসারে থেকে হচ্ছে না প্রভুজি। এই যে যা- আমার এই যে শতরূপা মাতাজি বলছেন, একদম ঠিক কথা, আমাকে তো রান্না করে দিতে হচ্ছে। সেটাই তো আমরা সব একই সমস্যায়। চাচ্ছি না, মানে একটা ডিমকে সিদ্ধ করতে গেলে যেন মনে হচ্ছে কোনো কারো, আমার কোনো প্রিয়জনকে মনে হচ্ছে গরম জলে আমি ফেলছি। আমার বয়েল এটা মনে করছি। হয়, আমার আত্মাটা যেন পাঁপড় ভাজা হয়ে যায় প্রভুজি, কিন্তু আমি কিছু করতে হ্যাঁ, পারি একদমই প্রভুজি। কষ্ট আছে, এই হ্যাঁ। জায়গাটা থেকে কিভাবে বেরোবো বলুন?
এই জায়গা থেকে বেরোতে হলে রাস্তা তো দেখুন, আমাদের কারো কাছেই কোনো সলিউশন নেই। ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান তুমি আমাকে এই পারব্ধ দিয়ে পাঠিয়েছো, তুমি আমাকে বিষম পরিস্থিতির মধ্যে রেখে করাচ্ছ, আমি তোমার ভক্তে অটল। তুমি এবার যে আপনার সারেন্ডারেন্সটা আরো পরিষ্কার হোক, ভগবানের প্রতি আরো সমর্পিত হন, যে তুমি যা করাবে করাও, তুমি যদি আমাকে দুদিন না খাইয়ে রাখো রাখো, কিন্তু আমাকে এই বিষম পরিস্থিতি, তুমি যদি ভাবো এই পরিস্থিতির দ্বারাই আমি তোমার ভক্তি করবো, তাহলে করাও। আরেকটু সমর্পণটা বাড়িয়ে দিন ভগবানের প্রতি। একদমই। ভগবান সবই দেখছেন, সবই বুঝছেন, তারপরেও একদমই আমাদের তাই। করতে হচ্ছে। প্রভুজি, হরে আমি কৃষ্ণ একটা প্রভু। আমার জন্য একটা সলিউশন বের করেছি। বলুন। আমি তো প্রভুজি নিজে বলুন। নিজে রান্না করে খাই। হ্যাঁ, এখন ও। বাড়িতে কেউ থাকে না, আর মা মেয়ে তাদের অবজেকশন। আমি বললাম ঠিক আছে, তোমরা তোমাদের মতো রান্না করে খাও, আমি তোমাদের বলবো না তুমি আমাকে রান্না করে দাও। হ্যাঁ, আমি তো আমার ছেলেকে বলি যে তুই নিজে রান্না কর, তুই ওগুলো আমাকে বলবি না। সে মোটেই শুনবে না, সে আমাকেই বলবে তুমি করে দাও। না, তাতে তারা রাজি আছে, বলে ঠিক আছে তুমি তোমার মতো রান্না করে খাও, আমরা রান্না করে খাও। বলে ঠিক আছে তাই করো। এটাই তাও কিছুটা কিছুটা সলিউশন। হ্যাঁ, একদম। এটা একটা ভালো সলিউশন, তবু তার করে নিচ্ছে, কিন্তু আমাকে যেভাবে পারেন ম্যানেজ করুন। আসলে আমরা এত আগের জীবনের আমাদের এত কলুষ আছে, সৌভাগ্যক্রমে ভগবদ গীতা এসে গেছে, বাট আমরা এটা যোগ্য নয়, এটা ভেবে আপনারা ভক্তি করুন না। আমাদের এই যোগ্যতা নেই, তবু আমাদের কাছে ভগবদ গীতা এসে গেছে, জ্ঞান এসে গেছে, এই ভেবে আপনারা করুন। আর ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন, ভগবান যদি দয়া করে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ